আসসালামু আলাইকুম। প্রিয় ঈদগাঁওবাসী, তারুণ্যের মাটিতে আপনাকে স্বাগত, ধর্ম বর্ণ নির্বিশেষে। ধন্যবাদ জানাচ্ছি প্রবাসী ডায়মন্ডগুলোকে যারা সুকৌশলে ফ্যাসিস্টের বিরুদ্ধে কাজ করে যাচ্ছেন। আজকের এই ভিডিওর প্রথমেই বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি কক্সবাজার জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তথা প্রধান জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মহোদয়কে। স্যালিউট স্যার আপনার প্রতি। স্যার, আমি আগে জানতামই না যে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স মতে বাংলাদেশ সরকারের সচিব পদমর্যাদা সম্পন্ন অফিসার আপনি। আর এটাও শুনে আমি শিহরিত যে বাংলাদেশ সংবিধান আপনাকে জাস্টিস অফ পিস তথা শান্তি রক্ষাকারী বিচারপতি হিসেবে অভিহিত করে। আপনাকে আবারও শির নত করা কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনার প্রতি আবদার, তারুণ্যের পাশে থাকবেন স্যার। পরক্ষণে ঈদগাঁওবাসীকে বলছি, হে ঈদগাঁওবাসীরা শুনো, আজ তোমাদেরকে দুটি তথ্য দিতে এসেছি। প্রথম তথ্য হলো, আজ 3 সেপ্টেম্বর 2024 চেয়ারম্যান ভুট্টো সাহেব ফেসবুকে একটি পোস্ট করেছেন। প্রিয় ঈদগাঁওবাসী ও ছাত্র সমাজ, আসসালামু আলাইকুম। আমার ধৈর্য ও সহ্য গুণ আছে কিনা আপনারা বিচার করুন। পার্শ্ববর্তী রশিদনগর ইউনিয়নে আজকে কি ঘটে গেল? আমার এখানেও ঘটতে পারত, কিন্তু আমার ধৈর্য ও সহ্য গুণ ডট 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 এক্সক্লেমেটরি। এখানে একদম প্রথম কথা, একদম প্রথম শব্দ প্রিয় শব্দটিতে আমার ভীষণ আপত্তি আছে। যদি মোট কথায় বলি, এক বাক্যে বলি, ঈদগাঁওয়ের জনগণ যদি চেয়ারম্যান ভুট্টো সাহেবের এতই প্রিয় হতো, তাহলে তিনি ঈদগাঁওয়ের মানুষের কলিজাকে এভাবে ঝাঁঝরা করে ফেলতেন না। তারপর তিনি লিখেছেন, প্রিয় ঈদগাঁওবাসী ও ছাত্র সমাজ। তিনি চাইলে লিখতে পারতেন প্রিয় ঈদগাঁওয়ের সর্বস্তরের জনসাধারণ বা অন্য কিছু, এভাবেই লিখতে পারতেন। কিন্তু তিনি ঈদগাঁওবাসী লেখার পর ছাত্র সমাজকে স্পেশাল ইন্ডিকেট করছেন। অর্থাৎ দেখুন, ছাত্র সমাজ যখন আন্দোলন আন্দোলন করে তাকে পাকড়াও করলো, তিনি আর ঈদগাঁওয়ে রইতে পারলেন না, নিশ্চয়ই পালাতে হলো তাকে। দেখুন, একজন মানুষ কতটা মানসিক দুর্বল যে তিনি আগে থেকেই বুঝতে পারছিলেন ছাত্র সমাজ যখন আমাকে পাকড়াও করবে, আমাকে ধরবে, তখন নিশ্চয়ই ঈদগাঁওয়ের সর্বস্তরের জনসাধারণ আস্তে আস্তে ধীরে ধীরে আমার অপরাধের ফিরিস্তি শোনাবে। তিনি আগে থেকে এটা বুঝতে পারছিলেন আর পালাতে বাধ্য হলেন। চেয়ারম্যান সাহেব, আপনি যদি এতই জনপ্রিয় হন, এতই ভালো চেয়ারম্যান হন, আপনি পালালেন কেন? ঈদগাঁওয়ের মানুষ ভীষণ কষ্টে আছে আপনাকে অপরাধের শাস্তি দিতে না পেরে। ইতিহাস সাক্ষী, ভিলেন একসময় পালায়, কারণ তাদের হাঁটু 24 ঘন্টা কাঁপতে থাকে ভয়ে। ঈদগাঁওয়ের জনগণকে বলছি, পলাতক চেয়ারম্যান আবার এসে আপনাদের মাথার উপর উঠে নেতাগিরি করবে, আপনাদের লজ্জা করবে না? উনি তো পালিয়েছেন সবাইকে বিপদে রেখে। যতগুলো চামচ ছিল, চামুন্ডা ছিল, সবাইকে বিপদে রেখে তো উনি পালিয়েছেন। উনি আবার জুলুম করার সুযোগ পেলে আপনারা জানেন কি উনি কত বড় হিংস্র ভয়ঙ্কর একজন খাদকের রূপ নেবেন? তাকে 14 বছর সুযোগ দিয়েছিলেন তো, আর কত? তিনি তো 14 বছরের সংশোধন হননি। চেয়ারম্যান সাহেব পোস্টে আরো লিখেছেন, আমার ধৈর্য ও সহ্য গুণ আছে কিনা আপনারা বিচার করুন। আমরা জনগণ তো 14 বছর ধৈর্য সহ্য গুণ দেখিয়েছি না? ওনার তো এখনো 14 দিনও হয়নি। 14 মাস, 14 বছর, সে তো অনেক দূর। উনি পোস্টে আরো লিখেছেন, পার্শ্ববর্তী রশিদনগর ইউনিয়নে আজকে কি ঘটে গেল? রশিদনগর আমাদের প্রতিবেশী ইউনিয়ন। ওখানেও স্বৈরাচারী চেয়ারম্যানের বিরুদ্ধে প্রচন্ড রকম আন্দোলন চলছে। স্বৈরাচারীদের মদদে আন্দোলনকারীদের উপর হামলায় আহত নিহত হয়েছে। চেয়ারম্যান সাহেব লিখলেন, পার্শ্ববর্তী রশিদনগর ইউনিয়নে আজকে কি ঘটে গেল, আমার এখানেও ঘটতে পারত। এখানে এখানে দুটি ব্যাপার বোঝার আছে। প্রথমটি হলো, তিনি ইঙ্গিত দিচ্ছেন এরকম হামলা আমাদের ঈদগাঁওয়েও তিনি ঘটাতে পারেন, নতবা ঘটাবেন, নতবা ঘটাতে বাধ্য হবেন, এই জাতীয় কিছু। আর দ্বিতীয়টি হলো, হামলার ঘটনা ঘটাতে পারছেন না যেহেতু তার সাপোর্টার নেই।
সাপোর্টার নেই সেটা বোঝা যায় তার পোস্ট থেকেই। একজন চেয়ারম্যান সাহেব, তিনি যদি এতই গ্রহণযোগ্য, এতই সেরা, এতই ভালো মানবিকতা সম্পন্ন চেয়ারম্যান হতেন, তার পোস্টে দেখতাম শত হাজার লোক কমেন্ট করতো, শেয়ার করতো, ভিউ থাকতো খুবই বেশি, এরকম। ওই পোস্টেই দেখা যায় তার ফলোয়ার নেই। সেটা যে দুটি ব্যাপার বোঝার আছে, ওখান থেকে দ্বিতীয়টি আমি 100% মেনে নেব। অর্থাৎ আমার কাছে 100% দ্বিতীয়টি যুক্তিযুক্ত মনে হয়, কারণ উনি ওনার ফ্যামিলিকেও এই ক্রান্তি লগ্নে পাচ্ছেন না, পাশে পাচ্ছেন না। ওনার পক্ষ হয়ে কেউ লড়বেন, কথা বলবেন, ওনার পক্ষ হয়ে কেউ যুদ্ধ করবেন মাঠে, এমন কাউকে উনি ফ্যামিলিতে কেউ পাচ্ছেন না। ওনার ফ্যামিলির ভাই বোন আত্মীয় স্বজন সবাই তো শিক্ষিত। ওই শিক্ষিত মানুষেরা তো জানেন, এই 14 বছর ধরে দেখেছেন তো ওনারা এই চেয়ারম্যান সাহেবের জনপ্রিয়তা কতটুকু আছে, নেই। দু চারজন পা চাটা লোক শুধু চেয়ারম্যানের পক্ষ হয়ে কথা বলছেন, যেহেতু ওনারা স্বার্থের জালে বন্দী। দু চারজন যারা ওনার পক্ষ হয়ে কথা বলছেন, তারাও ফেক আইডিতে, গোপনে, হাওয়াতে এই ছাত্র আন্দোলন গণ আন্দোলনের রূপ নিচ্ছে, সেটা দেখে তারা হতভম্ব। এখন যারা এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশ নিচ্ছেন, যারা সোচ্চার হচ্ছেন, তাদেরকে নাম্বারে মেসেঞ্জারে কল করে করে ম্যানেজ করার চেষ্টা করা হচ্ছে। মেসেঞ্জারে কল দিয়ে শুধু ইনিয়ে বিনিয়ে বলতে থাকে, কি হবে, এত সব বাদ দাও না, এত সব করে কি লাভ, অনেকে তো আছে বিনিময় নিয়ে বিরত থাকে। তো অর্থাৎ খাতু মুতু করতে করতে মানে এটা বোঝাতে চাই যে চুপ থাকো, তোমার কি বিনিময় কি প্রয়োজন, তুমি চুপ থাকো, তোমার বিনিময় কি প্রয়োজন বলো, এরকম। এক সময় বলেই ফেলে যে অনেক লোক আছে তো 2-4 লাখ বিনিময় নিয়ে বিরত থাকে, ঝামেলার মধ্যে জড়ায় না, এই সমস্ত ইঙ্গিত দিতে থাকে শুধু। বাস কথা বলবে, কল দিয়ে কথা বলবে, কিছু লিখবেও না, চ্যাটিং করবে না, কিছু লিখবে না, ভয়েস দিতে বললে দেবে দেবে না। ও যে আমার কাছে রেকর্ড হয়ে থাকবে, ডকুমেন্ট হয়ে থাকবে, সেজন্য বাস কল দিবে। কল দিলে ভয়েসটা তো আর বোঝা যাচ্ছে না স্পষ্ট উনি কে, এরকম। তবে ওই ঝামেলা থেকে একটু দূরে থাকো, কি হবে এমন। আরো বলে প্রায় চেয়ারম্যান কিছু খরচপাতি হাত খরচ নাকি করে, এই যেগুলো 2-4 লাখ যেগুলো উচ্চারণ করে, ওগুলো নাকি ওদের হাত খরচ। যারা কল করে বিরত থাকতে বলেন, যারা কল করে এ সমস্ত কথা বলেন, চুপ থাকতে বলেন, অথচ ওনারা নেতা গোছের মানুষ। বাজারে ঘাটে দেখা হলে ওনাদের সাথে মাথা নুইয়ে পড়তো, আমাদের মাথা নুইয়ে পড়তো, এত সম্মান করতাম ওনাদেরকে। কোনো কোনো একজন মানুষকে যদি 2-4 লাখের ইঙ্গিত দেয়া হয়, তাহলে বুঝে নেন আপনারা যে জনগণের কত টাকার হক মেরে দিয়েছেন ওনারা। আগে ভাবতাম আগে ভাবতাম চেয়ারম্যানের জন্য মানুষ কোটি টাকা খরচ করে কেন। এখনই বুঝতে পারতেছি মানুষ কোটি টাকা কেন খরচ করে, কি জন্য খরচ করে, কোন লোভে খরচ করে। চেয়ারম্যান সাহেব, আপনাকে বলছি, পদত্যাগ না করে পদত্যাগ না করে যত সেকেন্ড আপনি পেরোচ্ছেন, যত মিনিট পেরোচ্ছেন, যত ঘন্টা পেরোচ্ছেন, ঠিক ততটাই গিঁট লেগে যাচ্ছে আপনার জীবনে। আপনি যদি এতটাই মানবিক হন, নিষ্পাপ হন, নীতিবান হন, ঈদগড়ের প্রিয় হন, তাহলে পালালেন কেন? আমাদের ঈদগড়ে থাকবেন আপনি, আমাদের বাজারে থাকবেন আপনি, আমাদের চোখের সামনে থাকবেন আপনি, আমাদের নাগালে থাকবেন। তা করেননি কেন? ভয় লাগে? 14 বছর ঈদগড়ের জনগণকে যত জুলুম নির্যাতন করেছি, তারা তো সুযোগ পেলে আমার পিঠের চামড়ায় ইতিহাস লিখবে নাকি? ভয় হয় এরকম। এবার ঈদগড় বাজারের সকল ব্যবসায়ী বণিক ভাইদেরকে বলছি, ঈদগড় বাজারের দোকানদার ভাইরা যে কত সম্মানী মানুষ, কত বড় সম্মান তাদের, সেটা ঈদগাঁও, চকরিয়া, কক্সবাজার গেলেই বোঝা যায়। পাশাপাশি বাইশারী ইউনিয়ন পরিষদের প্রত্যেকটা ফ্যামিলির মানুষ ঈদগড়ের ব্যবসায়ী ভাইদেরকে প্রচন্ড ভালোবাসে। আপনারা তো জানেন, আপনাদের একটি দোকানের সাথে ঈদগড়ের শত ফ্যামিলি, শত পরিবার জড়িত। এমনিতেই আপনাদের কাছে আমরা ভীষণ কৃতজ্ঞ। আপনারা গোপনে, সুকৌশলে, বিচক্ষণতার সাথে আন্দোলনকে সাপোর্ট করে যাচ্ছেন। এই জন্য আমি আরো আহ্বান জানাচ্ছি আপনাদেরকে, আর গোপনে নয়, এবার মনোবল শক্ত করে স্বৈরাচারীর বিরুদ্ধে কথা বলুন, সামনে এসেই। কোনো প্রকার ভয় নেই। কোনো স্বৈরাচারী চেয়ারম্যান
আজীবন চেয়ার ধরে রাখতে পারেনি আমাদের বাংলাদেশে। স্বৈরাচারী জুলুমবাজ জালেমদেরকে পতন ঘটিয়ে ঈদগড়ের 20,000 মানুষকে সুখ ফিরিয়ে দেয়া, সুখী করা আপনাদের উপর দায়িত্ব। হ্যাঁ ঈদগড়ের যুবক কিশোররা, মনে হাজারো স্বপ্ন নিয়ে বেরিয়ে পড়ো স্বৈরাচারীর বিরুদ্ধে। ইনশাআল্লাহ বেশিক্ষণ নেই, তোমাদেরকে খুব শিগগিরই সুখবর জানানো হবে। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো।